আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব যেই ছোট্ট আমলটা করলে রুচি বৃদ্ধি হবে, খানাপিনার প্রতি আগ্রহ সৃষ্টি হবে ইনশাআল্লাহ। এই আলোচনাটা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন। আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। রুচি বৃদ্ধি এবং খানাপিনার আগ্রহ সৃষ্টি হবে এই ছোট্ট আমলের মাধ্যমে। যে ব্যক্তি এই আয়াতখানা ৪১ বার পাঠ করার পরে এক গ্লাস পানিতে ফু দিবে এবং এই পানিটা খাবে, এই এক গ্লাস পানি খাওয়ার পরে সে খাবার আহার করতে থাকবে ১ মাস সময় লাগবে। আমলটা এটা একবার দুইবার, এটা কোনো জাদু না যে জাদুর মতো কাজ হবে। অভ্যাসটা যেমন আপনার আস্তে আস্তে খাবার থেকে দূরত্ব বেড়েছে, ঠিক আপনার খাবারের প্রতি আগ্রহ জন্মাতেও কমপক্ষে ১ মাস সময়ের প্রয়োজন। তবে যতবার খাবার খান, যে খাবারই খান, প্রত্যেকটা খাবার খাওয়ার আগে, অর্থাৎ আপনি একসাথে বসে ১০০ আইটেম খাচ্ছেন, তখন একবার পড়লেই হবে। তবে আপনি এখন খেলেন ডাল ভাত, আধা ঘন্টা পরে আবার খেলেন একটা রুটি, তার আধা ঘন্টা পরে খেলেন আবার একটা কলা। তো এমন যদি ভেঙে ভেঙে খাবার খান, তাহলে প্রত্যেকবার আলাদা আলাদা খাবার খাওয়ার আগে ৪১ বার এই আয়াতটা এক গ্লাস পানিতে পরে ফু দেওয়ার পর এই আয়াতটা পড়া পানিটা আপনি নিজে খাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রহমে খানাপিনার প্রতি আগ্রহ বাড়বে। যারা ছোট বাচ্চা, যারা মুরব্বী, যারা করতে পারেন না, তাদেরকে কমপক্ষে ৩ বেলা যে খাবার খায়, তাদের এই খাবার খাওয়ার জন্য যারা আশপাশের মানুষ আছে, তার ছেলে আছে, তার নাতি আছে, যারা তার আশপাশের মানুষ, তারা তাকে এভাবে করে দিতে পারবে ইনশাল্লাহ। এভাবে যদি করে, আল্লাহ তাআলা রুচি বৃদ্ধি এবং খানা পিনার প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি করে দিবেন ইনশাল্লাহ। এই আয়াতটা এসেছে সূরা আল আরাফের মধ্যে। যাই হোক, সেই আয়াতটা বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল মান হাররামা যিনাতাল্লাহিল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজকি কুল হিয়া লিল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া খালিসাতান ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন। আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।